প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 5 নম্বর স্কুল পেজ নম্বর 492, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এবং ঘয়ের মধ্যে এই 4টি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব, অর্থাৎ এমসিকিউ এসকিউ থেকে শুরু করে 3 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুল ছিল সেই স্কুলগুলোর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করব এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। 5 নম্বর স্কুলের বিভাগ কতে যে প্রশ্ন আছে দেখো 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরের 1-এর দাগে কী বলা হয়েছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের 1, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো 12,757 কিমি। শরৎকালীন বিষুব হলো এটা কি আছে, শরৎকালীন বিষুব হলো, তো এটা হবে 23 সেপ্টেম্বর, অর্থাৎ অপশান সি। এরপরে তারপর আছে দেখো মূল মধ্যরেখার মান হলো, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, অপশান এ। এরপরে আছে কলকাতার অক্ষাংশের মান, তাহলে কলকাতার অক্ষাংশের মান হলো 22 ডিগ্রি 34 মিনিট, উত্তর অপশান বি। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও, অপশান সি আরাবল্লী। এরপরে আছে তিব্বত মালভূমি হলো, তিব্বত মালভূমি হলো এখানে পর্বত বেষ্টিত মালভূমি, অর্থাৎ অপশান এ। এরপরে আছে শিলায় মরচে পড়ে তার মূল কারণ হলো এখানে জারণ প্রক্রিয়া, অপশান ডি। এরপরে আছে স্বল্পমোচন প্রক্রিয়াটি যে শিলায় দেখা যায় তা হলো, এটা হবে গ্রানাইট, তাহলে অপশান ডি। এরপরে আছে কি ঘূর্ণিঝড় হলো, তাহলে ঘূর্ণিঝড় কি, ঘূর্ণিঝড় হলো এখানে জলবায়ুগত, এটা জলবায়ুগত ঘটিত এটা দুর্যোগ। এরপরে রিও শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তাহলে 1992 সালে, অপশান বি। এরপরে আছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রচলিত শক্তি সম্পদ হলো জলবিদ্যুৎ, অপশান এ। এরপরে আছে আয়তনের বিচারে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হলো, এটা হবে 13। এরপরে উত্তরবঙ্গের প্রধান নদী হলো, তাহলে উত্তরবঙ্গের প্রধান নদী কি, তিস্তা, অপশান বি। তারপরে আছে দেখো প্রদত্ত কোন স্কেলের সাহায্যে কোন পরিমাপ করা যায়, তাহলে এটা হবে কৌণিক স্কেল। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে, বিভাগ খতে আছে আমাদের 2-এর এ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, জিপিএস প্রণালীতে 22টি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাহলে এটা এখানে ঠিক না ভুল বলা হয়েছে, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 21,000 সালটি হলো, অর্থাৎ 2100 সালটি, আচ্ছা 21,000 না, এটা 2100 সালটি হলো অধিবর্ষ, এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে। এরপরে 2টি স্তূপ পর্বতের মাঝখানের উপত্যকাটি গ্রস্ত উপত্যকা নামে পরিচিত, এটা ঠিক বলা হয়েছে, তাহলে এটা তোমরা সু লিখবে এবং যেগুলো ভুল সেগুলো তোমরা লিখবে অ, এভাবে অ লিখবে, ভুলগুলো ঠিকগুলো সু লিখবে। আমি শুধু রাইট ভুল ঠিক এবং দিচ্ছি, ঠিক হলে রাইট দিচ্ছি, ভুল হলে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় শুদ্ধ এবং অশুদ্ধ সু এবং অ লিখবে। পশ্চিমবঙ্গের দুটি খরাপ্রবণ জেলা হলো হাওড়া ও পূর্ব মেদিনীপুর, তাহলে এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে। এরপরে হলো চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি নেপালে অবস্থিত, এটা এখানে ভুল বলা হয়েছে। তারপরে যে প্রশ্ন সেটা বলা হয়েছে দেখো যে মৌজা মানচিত্রে আরএফ হলো 1:3960, এটা ঠিক বলা হয়েছে। এরপরে থিওডোলাইট যন্ত্রে ভার্নিয়ার স্কেলের পাঠ গ্রহণ করতে হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিয়ের দাগের, শোনো উপযুক্ত শব্দ বসিয়ে কী বলা আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, পৃথিবীকে বলা হয় ড্যাশ গ্রহ, তাহলে লিখবে কি, পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। তারপরে প্রশ্ন, ড্যাশকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, তাহলে হবে নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। এরপরে প্রশ্ন, পিএম এর পুরো অর্থ হলো পোস্ট মেরিডিয়ান, পোস্ট মেরিডিয়াম। এরপরে ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমি হলো
লাদাখ। ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। পরের প্রশ্ন, পৃথিবীর কার্স্ট অঞ্চলে ড্যাশ আবহাওয়া বিকারের প্রাধান্য দেখা যায়? তাহলে সেটা হবে কি রাসায়নিক। এরপরে ভারতবর্ষের রুট হিসেবে পরিচিত, সেটা হবে কি দুর্গাপুর। আরএফ এর অর্থ হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সি এর দাগের একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, কোন কোন তারিখে দিন ও রাত্রি সমান হয়? লিখবে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। এরপরে প্রশ্ন, মহাবৃত্তের মান কত? 360 ডিগ্রি। ভারতবর্ষের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। ব্যারেন দ্বীপ লিখবে। এরপরে যে প্রশ্ন আছে কি, উষ্ণতার তারতম্যের জন্য আবহাওয়া বিকার সংঘটিত হয় এমন একটি প্রক্রিয়ার নাম লেখো। তাহলে লিখবে স্বল্পমোচন। তারপরে প্রশ্ন, উপকূলবর্তী অঞ্চলে সংঘটিত একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগের নাম লেখো। লিখবে তেল ছড়িয়ে পড়া। তারপরে প্রশ্ন কি বলা আছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিহারীনাথ পাহাড়টি অবস্থিত? বাঁকুড়া। তারপরে প্রশ্ন, কৌণিক স্কেলে কতগুলি বিভাজন থাকে তার নাম উল্লেখ করো। লিখবে 3টি বিভাজন থাকে, তার নাম লিখবে কি? প্রাথমিক বিভাজন, গৌণ বিভাজন ও তৃতীয় বা ভার্নিয়ার বিভাজন। তাহলে লিখে নেবে কি প্রাথমিক বিভাজন, গৌণ বিভাজন এবং তৃতীয় বা ভার্নিয়ার বিভাজন। ডি কি বলা আছে দেখো, বাম দিক এবং ডান দিক মেলাও। ক্যাডাস্ট্রাল, সেটা হবে মৌজা। তারপর আছে দেখো তারাপীঠ, সেটা হবে বীরভূম। সান্দাকফু, সেটা হবে 3630 মিটার। গোর্গাবুরু, তাহলে সেটা হবে পুরুলিয়া। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গ, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি, প্রতিবাদ স্থান বলতে কী বোঝো? তাহলে প্রতিবাদ স্থান কাকে বলে সেটা তোমরা লিখবে, সংজ্ঞা দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল স্থানীয় সময় বলতে কী বোঝো। তারপরে আছে সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও এবং লোয়েস কাকে বলে। মৃত্তিকা পরিলেখ বলতে কী বোঝো। পুঞ্জিত ক্ষয় বলতে কী বোঝো। আধা প্রাকৃতিক দুর্যোগের সংজ্ঞা দাও। সুনামি বলতে কী বোঝো। আশ্বিনের ঝড় কি। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো। পশ্চিমটা তোমরা লিখতে পারো, 2 নম্বর যেহেতু দেওয়া আছে। আচ্ছা, এখানে তোমরা ঠিক করবে, এটা পরের লাইন চলে এসছে, এই জায়গাটা এটা এখান থেকেই হবে। তারপর আছে অনুপাত স্কেলের 2টি সুবিধা লেখো। অথবা দিয়ে প্রশ্ন, মানচিত্রের 1 ইঞ্চি দূরত্ব ভূমিভাগের 2 মাইল দূরত্বকে প্রতিনিধিত্ব করে, তাহলে আরএফ নির্ণয় করো, সেটা নির্ণয় করবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, বিভাগ ঘতে আছে দেখো 3 নম্বর করে, 4টে প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, জিপিএস এর প্রায়োগিক ক্ষেত্রগুলি উল্লেখ করো। তাহলে এখানে পরিবহন ও দিক নির্দেশনা, মানচিত্র তৈরি ও জরিপ। এরপরে আছে সামরিক ও প্রতিরক্ষা, কৃষি ও মৎস্য চাষ, দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ। কথা দিয়ে প্রশ্ন ছিল আবর্তন ও পরিক্রমণের মধ্যে পার্থক্য লিখবে। তাহলে আবর্তন গতি, পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লিখবে। সৃষ্টি, গতিবেগ, সময়, প্রভাব, নামকরণ ইত্যাদির উপর ভিত্তি করে এই পার্থক্যগুলো তোমরা লিখবে। এরপরে আছে যেটা আছে দেখো, বদ্বীপ সমভূমি গড়ে ওঠার জন্য অনুকূল অবস্থাগুলি আলোচনা করো। তাহলে এগুলো লিখবে। এরপরে অর্থাৎ প্রশ্ন, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, তার সংজ্ঞা, শিলার পরিবর্তন, নিয়ন্ত্রণ, প্রক্রিয়া, শব্দ শনাক্তকরণ ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো লেখা আছে, লিখে দেবে। এরপরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ভূমিধসের প্রধান কারণগুলি আলোচনা করো। তার প্রাকৃতিক কারণ হিসেবে লিখবে এই পয়েন্টগুলো, মানুষের ক্রিয়াকলাপ বা মনুষ্যসৃষ্ট ক্রিয়াকলাপ, সেখান থেকে তোমরা এগুলো লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, খরার সংজ্ঞা দাও ও শ্রেণীবিভাগ করো। খরার সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ লিখবে। তারপর আছে দেখো, পশ্চিমবঙ্গের চা শিল্পের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তাহলে সমস্যা লিখবে পুরনো বাগিচা, পুরনো যন্ত্রপাতি, উৎপাদন ব্যয়। তাহলে 3টে হলো। 4 নম্বর, সুষ্ঠু পরিচালনার অভাব, অধিক মজুরি, গবেষণার অভাব। অথবা দিয়ে প্রশ্ন ছিল ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল এবং পর্জল মাটির রং ধূসর হয় কেন। তাহলে 2টো উত্তর লিখে দেবে। এরপরে দেখো, আচ্ছা আমাদের এখানে তাহলে বিভাগ ঘ অবধি এই প্রশ্নগুলি ছিল।
তাহলে এখানে দেখো বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলের ভূগোলের ক্লাস 9-এর সমস্ত প্রশ্নগুলোর আমরা উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।